আজ আমরা ক্লাস 2 এর 197 পাতা পড়া শুরু করব। এখানে নীল কালি দিয়ে প্রত্যেকটি লাইনের প্রথমেই দেওয়া রয়েছে একটি শব্দ, যেটি হচ্ছে THERE, দেয়ার। দেয়ার মানে কি, দেয়ার কখন বসে, এগুলি আমরা অবশ্যই পড়ব। তার আগে আমরা এখানে যে লাইন দুটি দেওয়া রয়েছে সেটি পড়ি। দেয়ার ইজ ইউজড ইন দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স। দেয়ার কথাটি কখন বসে, এটি সবসময় একটি লাইনের শুরুতে বসে। টু শো দ্য প্লেস অর লোকেশন অফ পারসনস, অ্যানিমালস অ্যান্ড থিংস। দেয়ার কথাটি সবসময় একটি লাইনের প্রথমে বসে এবং কি বোঝাতে ব্যবহৃত হয়? কোনো ব্যক্তি, কোনো পশু বা কোনো জিনিস তাদের জায়গা বোঝাতে ব্যবহার করা হয়, মানে সেটি কোন জায়গায় আছে। তাহলে কি বুঝলাম আমরা? দেয়ার কথাটি ব্যবহার করা হয় সবসময়। দেয়ার কথাটি বাক্যের শুরুতে বসে বা সেন্টেন্সের শুরুতে বসে এবং কোনো ব্যক্তি, বস্তু, মানুষ হোক, কোনো জিনিসপত্র হোক বা কোনো পশু পাখি হোক, যাই হোক, সেটি কোথায় রয়েছে তার জায়গা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেমন এখানে কয়েকটি ছবি দেওয়া রয়েছে, ছবিগুলি আমরা একটি একটি করে দেখব এবং পড়ব। প্রথম ছবিটি রয়েছে একটি গাড়ির ছবিটি। গাড়ি কোথায় রয়েছে? গাড়িটি রয়েছে রাস্তাতে, দেখি বোঝাই যাচ্ছে। তাহলে দেয়ার ইজ এ কার অন দ্য রোড। একটি গাড়ি রয়েছে কোথায়? রাস্তার ওপরে। এখানে আমরা ছবি দেখে বুঝতে পারছি এটি একটি শ্রেণীকক্ষের ছবি, ক্লাসরুমের। দেয়ার ইজ আ ব্ল্যাক বোর্ড ইন দ্য ক্লাসরুম। শ্রেণীকক্ষে একটি ব্ল্যাকবোর্ড রয়েছে, এই যে ব্ল্যাকবোর্ড। তারপরে এখানটায় 3টি আপেল রাখা রয়েছে। দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল। অ্যাপেলস বলেছে, অ্যাপেল বলেনি কিন্তু, অ্যাপেলস। এস কখন যুক্ত করব আমরা? যখন একটির বেশি থাকবে, এটি আমাদের মনে রাখতে হবে। তাহলে আপেল রয়েছে কোথায়? অন দ্য টেবিল, টেবিলের উপরে আপেল রয়েছে। দেয়ার ইজ আ হাট বিসাইড দ্য রিভার। নদীর পাশে একটি কুঁড়ে ঘর রয়েছে। তাহলে প্রত্যেকটি জিনিস দেখো, গাড়িটি রয়েছে রাস্তার ওপর, ব্ল্যাকবোর্ডটি রয়েছে ক্লাসরুমে, টেবিলের ওপরে আছে আপেল, নদীর পাশে আছে কুঁড়ে ঘর। প্রত্যেকটি জিনিসের জায়গা এখানটায় বোঝানো হয়েছে। তাহলে দেয়ার কথাটি আমরা ব্যবহার করব কখন? কোনো ব্যক্তি, বস্তু বা কোনো পশু, যে কিছু পশু পাখি যাই থাকুক না কেন, তাদের জায়গা বোঝানোর জন্য সবসময় আমরা লাইনটি বা সেন্টেন্সটি শুরু করার সময় দেয়ার কথাটি ইউজ করব। ওপরের অংশ থেকে আমরা বুঝলাম, এবার আমাদেরকে এখানটায় একটি করে দেখতে হবে এবং করতে হবে কি দেওয়া রয়েছে এবং কি লিখতে হবে। প্রথমটি দেওয়া রয়েছে, এখানে ফুল দেখতে পাচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে বাগান রয়েছে। তাহলে দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। বাগানে ফুল আছে। এবার এখানে কি আছে? নদী, নদীর মধ্যে নৌকো আছে। তাহলে আমাদেরকে কি লিখতে হবে? দেয়ার ইজ আ বোট। নৌকোকে ইংরেজিতে বোট বলে। দেয়ার ইজ এ বোট ইন দ্য রিভার। নদীতে নৌকোটি আছে। এখানে একটি বই আছে। বইটি কোথায় আছে? বইটির জায়গা কোথায়? বইটি টেবিলের ওপরে আছে। এখানে নৌকোটি ছিল নদীতে, এখানে ফুলগুলি আছে বাগানে। হ্যাঁ, তাহলে বইটি আছে টেবিলের ওপরে। তাহলে আমরা লিখব দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। তারপরে এখানে ছোট ছোট তারা দেখতে পাচ্ছি। তারা রয়েছে আকাশে, আমরা জানি আকাশে তারা থাকে। তাহলে লিখব দেয়ার আর স্টারস ইন দ্য স্কাই। তাহলে দেয়ারের ব্যবহার আমরা বুঝতে পারলাম আশা করি।